আসসালামু আলাইকুম। রোজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি বাণী শুনে আসি। রোজা রাখা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমরা রোজা রেখো তাহলে স্বাস্থ্য লাভ করবে।" রোজার সওয়াব: যে রোজা রাখে সে দুইটি সুখ লাভ করে। একটি রোজার পর যখন সে ইফতার করে, অপরটি ভবিষ্যতে আল্লাহ তাআলার সঙ্গে মিলিত হবে। নিশ্চয়ই রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে কস্তুরীর গন্ধ অপেক্ষা প্রীতিকর। রোজা সংসারে শয়তানের দুষ্টমি এবং দোজখের আগুন থেকে রক্ষার জন্য ঢাল স্বরূপ। এবং তিনি আরেকটা বাণীতে বলেছেন, রোজার সময় সব ধরনের খারাপ বাক্য ব্যবহার থেকে বিরত থাকা উচিত। অর্থাৎ শুধু রোজা রাখলে হবে না, রোজার সাথে সাথে আমরা মুখের ভাষা সংযত করব। রোজা গ্রহণ: যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বাক্য এবং পরের নিন্দা পরিত্যাগ করে না, আল্লাহ তাআলা তার আহ, পানাহার ছেড়ে দেয়াকে আল্লাহ তাআলা গ্রাহ্য করে না বা গ্রহণ করেন না, কারণ তিনি ওই রোজাটাকে গ্রহণ করেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা সম্পর্কে আরেকটি তার বাণীতে বলেছেন, রোজা হচ্ছে ধৈর্যের অর্ধেক, আর ধৈর্য হচ্ছে ঈমানের অর্ধেক। যখন রমজান মাস আগমন করে তখন বেহেশতের দরজা উন্মুক্ত করে দেয়া হয়, দোজখের দরজা বন্ধ করা হয় এবং শয়তানের পা দুটি শৃঙ্খলাবদ্ধ করা হয়। রোজা একটি ঢাল। শয়তানের সঙ্গে যুদ্ধ করতে হলে এই ঢাল আবশ্যক। আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি রমজান মাসে ইবাদত করার জন্য প্রস্তুত থাকে সে ব্যক্তি হতভাগ্য হবে না।